চা বাগান ইস্যুতে রাজ্য সরকার উদাসীন, বিধানসভায় বিরোধীদের করা হচ্ছে কণ্ঠরোধ। এই ঘটনার প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে বিধানসভার টিভি চালুর কথা স্পষ্ট করলেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি জানান, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গকে গোল্লায় পাঠাচ্ছে। চা বাগান ইস্যু ছেড়ে নিট ন্যায় সংহিতা নিয়ে আলোচনা চলছে। একই সুরে কথা বলতে শোনা গেল বিজেপির সাংসদ মনোজ টিক্কাকেও। তিনি জানান, রাজ্যের হাতে চা বাগানের লিগ্যাল এবং লেবার এই দুটি বিষয় রয়েছে, যদিও রাজ্য বিষয়টি নিয়ে উদাসীন। এই পরিস্থিতিতে একের পর এক চা বাগান বন্ধ হচ্ছে, শ্রমিক স্বার্থ লুট হচ্ছে আর ফুলে ফেপে উঠছে তৃণমূল নেতৃত্বরা। রবিবার মূলত ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের সেন্ট্রাল কমিটি ঘোষিত হয়। শিলিগুড়ির মাল্লাগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে নয়া কমিটির চেয়ারম্যান হিসেবে মনোজ টিক্কার নাম প্রকাশ করেন যুগল কিশোর ঝা। তিনি জানান, আগামীতে শ্রমিক স্বার্থে পথে নেমে আন্দোলন হবে। ধন্যবাদ। প্রথমত ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন তার নতুন কমিটি তৈরি হয়েছে। চেয়ারম্যান হয়েছেন মাননীয় মনোজ টিক্কা, যিনি আমাদের আলিপুরদুয়ারের সাংসদ। আমি ধন্যবাদ দিচ্ছি সম্মানীয় সভাপতি যুগলকে, যারা প্রথম আমাকে সুযোগ করে দিয়েছেন শ্রমিকদের হিত নিয়ে কাজ করবার জন্য। যেটা নতুন করে যে কমিটিটা গঠন করা হয়েছে, আপনারা সকলেই জানেন যে চা বাগান 2000 সাল থেকে আগে একটা গোল্ডেন এরা ছিল, স্বর্ণ যুগ ছিল, কিন্তু 2000 সালের পর থেকে একের পর এক চা বাগানগুলো বন্ধ হয়ে গেছে, আর তারপরে আবার খুলেছে, বন্ধ হয়েছে। তারপর থেকে কিন্তু আমরা বলতে পারি যে চা বাগানের একটা দুর্দিন, একটা পতন, একটা ডিক্লাইন শুরু হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইউনিয়নের একটা চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জকে কমব্যাট করার জন্য একটা নতুন কমিটি গঠন করা হয়েছে। আপনারা জানেন যে একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, মালিকরা প্রায়ের কোনো ইনফরমেশান না দিয়ে বাগান ছেড়ে চলে যাচ্ছেন, এরকম ঘটনা আছে। তারপরে যে আগে শ্রমিকরা যে ফ্রিঞ্জ বেনিফিট, যে সুযোগ সুবিধা পেত, সেই সুযোগ সুবিধা থেকে এখন তারা বঞ্চিত। সেটা আমরা ছাতা তিরপাল থেকে বলি, কাজ করার জন্য যে কলম ছুরি পাতাং ছিট পাড়ুয়া গাড়া পাড়ুয়া, আর এই যে সাধারণ ভাষায় যেটা চা বাগানের ভাষা ব্যবহার করা, এই জিনিসগুলো এখন পাওয়া যাচ্ছে না। কোয়ার্টারের আপনারা যদি যান তাহলে দেখবেন যে ভগ্ন অবস্থায় রয়েছে, সে জায়গাতেই থাকতে হচ্ছে তাদেরকে। একদিক দিয়ে কুকুর ঢুকছে, অন্য দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। তারপরে সবচেয়ে বড় এখন চ্যালেঞ্জ রয়েছে যে অন্য রাজ্যের সাউথের যদি চা বাগানগুলোতে যাই, তাদের বেতন অনেক বেশি, কিন্তু এখনও আমাদেরকে উত্তরবঙ্গে কিংবা পশ্চিমবঙ্গে যে চা ইন্ডাস্ট্রি, চা বাগানগুলো রয়েছে, তাদেরকে এখনও আমাদেরকে মিনিমাম ওয়েজের জন্য অপেক্ষায় করতে হচ্ছে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন, রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়াড়া, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা।